2রা জুন 2026 ঘটে গেছে এবছরের অন্যতম একটা ঐতিহাসিক ঘটনা বা একটা ঐতিহাসিক সঞ্চার। কি সঞ্চার? দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে কর্কট রাশিতে এবং সেখানে গিয়ে তিনি উচ্চস্থ হয়েছেন। এই যে উচ্চস্থ ভাবে কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ, এই প্রবেশ প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রেই কিন্তু একটা আমূল পরিবর্তন বা একটা চেঞ্জেসের কিন্তু জায়গা তৈরি করে দেবে। প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু তৈরি হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু নেগেটিভও যেমন থাকবে, পজিটিভের জায়গাও কিন্তু থাকবে। আবার কিছু রাশি লগ্নের ক্ষেত্রে দেখা যাবে পজিটিভ কিন্তু একটু বেশি রয়েছে, নেগেটিভটা একটু কিন্তু কমেছে। তো ওভারঅল সবার ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু আমরা এই সঞ্চারের ফলে অবশ্যই পরিলক্ষিত করতে পারবো। কিন্তু মনে রাখার বিষয় যে বিষয়টা, সেটা হচ্ছে দেখুন, কর্কট রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখব তার দ্বিতীয় অবস্থান করছে কিন্তু কেতু, এবং এই কর্কট রাশি থেকেই কিন্তু অষ্টমে অবস্থান করছে রাহু, মানে বৃহস্পতি থেকে রাহু অবস্থান করছে অষ্টম ভাবের উপরে, এবং বৃহস্পতি থেকে নবম ভাবে অবস্থান করছে কিন্তু শনিদেব। এবং এই কর্কট রাশি থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় থাকবে? পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি তার কিন্তু থাকবে। এই যে তিনটে দৃষ্টি, এরও কিন্তু একটা বিশেষ কারকতা কিন্তু রয়েছে। কারণ জ্যোতিষশাস্ত্রের একটা কথা আছে, মানে স্থিতির থেকে দৃষ্টি অনেক বেশি কিন্তু কার্যকর। তাহলে এই দৃষ্টিগুলোও কিন্তু একটা কার্যকর ভূমিকা অবশ্যই পালন করবে। তো আজকে আমরা মেষ রাশি লগ্নের ক্ষেত্রে দেখবো কি কি ক্ষেত্রে কি কি প্রভাব আপনারা কিন্তু এই সময় আপনারা পাবেন, অর্থাৎ 2রা জুন থেকে আর 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু এই আলোচনাটা সীমিত থাকবে। তার পরবর্তী আলোচনা তার পরের ভিডিওতে কিন্তু আলোচনা করব। কিন্তু আজকে মূলত এই 2রা জুন থেকে আর 31শে অক্টোবর পর্যন্ত আলোচনাটা আমরা করে নেবো, যেখানে কর্কট রাশিতে দেবগুরু কিন্তু অবস্থান করতে চলেছেন। এখানে 3টি নক্ষত্র তিনি পাবেন, একটা পুনর্বসু, একটা পুষ্যা, একটা অশ্লেষা নক্ষত্র। আর মেষ রাশি লগ্নের ক্ষেত্রে যে জায়গাটা আমরা দেখি, সেখানেও আমরা 3টি নক্ষত্রকে দেখতে পাই, একটা অশ্বিনী নক্ষত্র, একটা ভরণী নক্ষত্র, একটা কৃত্তিকা নক্ষত্র। তাহলে এই 3টি নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি কি কি ভূমিকা পালন করতে চলেছেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে চলুন, মেষ রাশি লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতির সঞ্চার কি কি ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব ফেলবে সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তবে তার আগে একটা কথা বলে দিই, কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে অন্তত কিছু সময়ের জন্য, কারণ সিমটা একটু প্রবলেম করছে, তার কারণে একটু কিন্তু নাম্বারটা পরিবর্তন করতে হচ্ছে কিছু সময়ের জন্য। আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে এবার কিন্তু কনসালটেশনের জন্য ফোন করবেন, তাতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। তো প্রথমেই মেষ রাশি লগ্নের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রের জায়গা নিয়ে। কারণ শনির 7.5 চলছে এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকাদের। তো একাধিক প্রবলেম কর্মক্ষেত্রে ফেস করতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। তো এই যে ফেসটা করতে হচ্ছে, সেখান থেকে কতটা রিলিফমেন্ট আসবে, প্রথমে কর্মক্ষেত্র দিয়ে আলোচনা শুরু করি। দেখুন, প্রথমত যে কথাটা বলার সেটা হচ্ছে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, মানে আপনাদের 4th হাউসে অবস্থান করছে। মেষ রাশি লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি 9th হাউস এবং তার সঙ্গে 12th হাউসের লর্ড। তিনি এই যে কর্কট রাশিতে প্রবেশ করে 4th হাউস থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়? না আপনার 8th হাউসের ওপরে দৃষ্টি দিচ্ছে কোথায়? না আপনার 10th হাউসের ওপরে দৃষ্টি দিচ্ছে কোথায়? না আপনার 12th হাউসের ওপরে। তাহলে এই যে তিনটে দৃষ্টি রয়েছে, এখানে কি ফলাফল কর্মক্ষেত্রে পাবেন? প্রথমত আমি বলি, যাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তন, কর্ম চেঞ্জ বা নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু একটা শুভ সময়, সেটা কিন্তু বলাই যেতে পারে। এবং আলটিমেটলি আপনারা কর্ম পরিবর্তন করতে সেটাতে কিন্তু ভীষণ রকম সামর্থ্য হতে পারেন। দ্বিতীয়ত জায়গা, কর্মক্ষেত্রে যাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা কাজ করছিল, যাদের ক্ষেত্রে ভীষণ রকম প্রবলেমেটিক ফেস কাজ করছিল, যাদের ক্ষেত্রে কিন্তু আপনার কালিগসরা আপনার প্রতি শত্রুতা করছিল, আপনার বসের সঙ্গে আপনার বন্ডিং তৈরি হচ্ছিল না, তো তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট একটা গ্রোথফুল টাইম, সেটা কিন্তু আপনার জন্য থাকতে চলেছে। একটা রিওয়ার্ড রেকগনিশন কর্মক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। যে সকল মেষ রাশির জাতক জাতিকারা 7.5 এবং তার পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন, এক্সাম্পল যদি বলতে হয় তাহলে আপনি কোনো চেঞ্জেসের জন্য অ্যাপ্লাই করছিলেন, সেটা হচ্ছিল না। দ্বিতীয়ত, আপনি কোনো ট্রান্সফারের অ্যাপ্লাই করছিলেন, সেটা আপনার হচ্ছিল না। আপনি প্রমোশনটা কিন্তু ঠিকঠাক টাইমে পাচ্ছিলেন না, আপনার ইনক্রিমেন্ট গ্রোথটা ঠিকঠাক টাইমে হচ্ছিল না। তা তাদের ক্ষেত্রে সেই বাধাগুলো কিন্তু এই সময় অনেকটা দূরীভূত হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে। আপনি যেখানেই অবস্থান করুক না কেন, আপনার বিদেশ যাত্রার কিছু বা বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে।
কর্মক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে, মানে আপনি আছেন হয়তো পশ্চিমবঙ্গে, আপনি হয়তো চলে গেলেন ব্যাঙ্গালোর, আপনি দিল্লি চলে গেলেন, বা আপনি মুম্বাই চলে গেলেন, আপনি হায়দ্রাবাদ চলে গেলেন। তো বিভিন্নভাবে এখন কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, যেটাতে আপনাকে কিন্তু একটা গ্রোথ তৈরি করবে আপনার কর্মের ক্ষেত্রে। সেই রকম একটা জায়গায় আপনি কিন্তু এখন যেতে পারবেন। কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিছু কিন্তু আপনাদের প্রচুর ভ্রমণের যোগ, সেটাও কিন্তু তৈরি হচ্ছে। প্রচুর কিন্তু ঘোরাঘুরির পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রের জায়গায় মেষ রাশির জাতক জাতিকাদের। যাদের নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছেন বা নতুন ওয়াক ইন ইন্টারভিউতে যারা দিতে চাইছেন, ইন্টারভিউ ফেস যারা করবেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো সময়। অতএব সময়টাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা আপনাদেরকে করতেই হবে। তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন যারা বিশেষত শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন, কোনো রকম কোনো ইনস্টিটিউশনে চাকরি করছেন, কোনো শিক্ষামূলক ক্ষেত্রে আপনারা চাকরি করছেন, আপনারা কোনো চাকরি করছেন কোনো মানে সরকারি ক্ষেত্রেই আমি বলছি, আপনারা কোনো ব্যাংকিং সেক্টরে আপনারা কিন্তু চাকরি করছেন, বা বেসরকারি ব্যাংকিং ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন, বিশেষত যারা রিসার্চ ডেভেলপমেন্ট মূলক কাজকর্মের ক্ষেত্রে রয়েছেন, যারা বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল কাজের মধ্যে যারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু একটা ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। ওভারঅল প্রত্যেকটি স্টেটে বা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ডিভিশনে কিন্তু এখন একটা বেটার একটা জায়গা ফলাফল সেটা কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তৈরি করবে। আমি কিছু ডিভিশনকে আপনাদেরকে ভাগ করে বলে দেওয়ার চেষ্টা করলাম। তো অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে প্রথমত যেটা বলে দেওয়া উচিত, দেখুন কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু এখন অনেকটা স্টেবল হচ্ছে আপনাদের জন্য। আপনাদের উচিত এই সময় কর্মক্ষেত্রের জায়গাটাকে যতটা পরিমাণ সম্ভব আপনারা কিন্তু স্থিতিশীল জায়গায় নিয়ে চলে আসুন, কারণ অনেকটা সময় রয়েছে। 7.5 পর্বটা এই সময় কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে স্ট্যাগনেন্ট পিরিয়ডে থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বাদশ ভাবের ওপরে, বৃহস্পতির অষ্টম ভাবের দৃষ্টি থাকছে, তার মানে আকস্মিক জায়গাগুলো থেকেও আপনাকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করে দেবে। তো এখন উচিত অশ্বিনী নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গাটাকে স্টেবল করে নেওয়া। দ্বিতীয়ত, যারা ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলে দিই, এখন কর্মক্ষেত্রে দূর যাত্রা, দূর ভ্রমণের কিছু যোগ আছে, দূরে কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা রয়েছে, বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে দেখতে পাবেন এখন কর্মক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তির জায়গা কিন্তু আপনার বৃদ্ধি হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে গুপ্ত শত্রুতা, আপনাদের কালিগসদের থেকে কোনো রকম কোনো মানে শত্রুতা তৈরি হওয়া, বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, বা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু আলটিমেটলি সেটা আপনি করে উঠতে পারছিলেন না, সেই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। অতএব এই সময়টাকে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ কাজে লাগান এবং নতুন কর্মপ্রাপ্তির জন্য সময়টা কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের জন্য থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন বিজনেস এক্সপ্যানশন এখন কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে, কারণ 9th হাউসের লর্ড 4th হাউসে রয়েছে এবং 4th হাউস থেকে তার কিন্তু দৃষ্টি থাকছে আপনার অষ্টম ভাবের উপরে, মানে 9th হাউসে দ্বাদশ ভাবের উপর তার দৃষ্টি থাকছে, এবং দৃষ্টি থাকছে কোথায়, তার কিন্তু দশম ভাবের উপর দৃষ্টি থাকছে, তার দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে। তার মানে আপনি বুঝতেই পারছেন এখন কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের জন্য যে বিপদ ঘটা দুর্ঘটনাগুলো ঘটছিল, মানে হঠাৎ আপনাদের যে কর্মকে মানে বিজনেস ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছিল, মানে একটা চাপের সিচুয়েশনে পড়ে যাচ্ছিলেন, আপনার লোন নিয়ে, আপনার ঋণ ধার সংক্রান্ত সমস্যা নিয়ে, আপনার পারিপার্শ্বিক ব্যবসাদারদের নিয়ে জায়গা, বা আপনি যেটা এক্সপেক্ট করছিলেন, যে এক্সপেকটেশনটা আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার ছিল, সেটা আপনার কিন্তু ফুলফিলমেন্ট দিচ্ছিল না, সেই জায়গায় একটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রাপ্ত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। উল্টো দিক থেকে যদি দেখি, তাহলে এই মুহূর্তে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্যুরিজম বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্যুরিস্ট গাইড যারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন, বা এই মুহূর্তে কিন্তু আপনারা যারা বিজনেস করছেন, বিভিন্ন রকম বিজনেস করছেন, কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করছেন, বা আপনারা এই মুহূর্তে বিজনেস করছেন কোনো ইন্টেরিয়র ডেকোরেশনের বিজনেস করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিজনেসে কিন্তু এখন ভালো ফলাফল আপনাদের জন্য পরিলক্ষিত হবে। এর পাশাপাশি যারা বিভিন্ন স্টক করে যারা কিন্তু বিজনেস করেন, যারা বিভিন্ন কিছুকে কিন্তু স্টক করেন তারপরে কিন্তু সেটাকে মার্কেটে ছাড়েন, এইরকম বিজনেসের ক্ষেত্রে ভালো। ট্রান্সপোর্টেশন সেক্টরের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হবে বিজনেস ক্ষেত্রের জায়গায়। শুধু তাই নয়, এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে বিদেশি কোনো বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। বিজনেস সংক্রান্ত পার্টে আপনারা বিদেশের সঙ্গে এখন কিন্তু কানেক্ট করতে পারেন, বিদেশি ক্লায়েন্ট আপনাদের সঙ্গে কিন্তু এখন কানেক্টেড হতে পারে, এবং তার সঙ্গে কিন্তু আমি বলতে পারি যেহেতু আপনাদের ষষ্ঠপতি এই অষ্টমপতি আপনাদের লগ্ন বা রাশির ওপরেই অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিয়েল এস্টেটের বিজনেস এবং তার সঙ্গে তার পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন প্রপার্টি সংক্রান্ত ডিলিংসের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি করে দেবে।
এর পাশাপাশি বলে রাখি, বিজনেস ক্ষেত্রে দেখবেন অনেক 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 বিপদ এখন কিন্তু আপনার কম থাকবে, অনেক বাধা বিপত্তি কম থাকবে, কারণ অষ্টম ভাবে দৃষ্টি রয়েছে। এই অনেক বাধা বিপত্তির জায়গা আপনাদের কিন্তু দূরীভূত হবে। শুধু তাই নয়, আইন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে বিজনেসে, আদালত সংক্রান্ত, পুলিশ সংক্রান্ত কোনো সমস্যা থাকে বিজনেসের ক্ষেত্রে, সেটাও কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদেরকে এই সময় প্রদান করতে চলেছে। এবার যারা কিন্তু রয়েছেন সেলফ মানে এমপ্লয়েডের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন প্রথমত যদি বলতে হয়, যারা কিন্তু বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকার যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম এই সময় সেলফ প্রফেশনে বিভিন্ন রকম ব্লগিং সেক্টরে যারা কিন্তু রয়েছেন, যারা ইউটিউব কাজ করছেন, যারা ইনস্টাগ্রামে কাজ করছেন, ফেসবুকে যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করছেন, তাদের জন্য কিন্তু এখন কিন্তু খুব বেটার একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। আবার দেখুন আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য পরিলক্ষিত রয়েছে, কারণ ভরণী নক্ষত্র কিন্তু মেষ রাশিতে রয়েছে। তো সেখানে দেখা যাবে যে যারা কিন্তু বিশেষত এই আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গান, শিল্পকলা, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছে, নাটক, অভিনয় জগৎ, এদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল তৈরি করবে। খুব ভালো ফলাফল তারা কিন্তু পাবেন যারা বিভিন্ন রকম কনসালটেশনে যারা কিন্তু রয়েছেন, যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য খুব ভালো ফলাফল তৈরি করবে। যারা বিভিন্ন রকম স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজ করছেন, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফলাফল এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করতে চলেছে। এই জায়গাগুলো কিন্তু বেটার থাকছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মাথায় রেখে চলার চেষ্টা কিন্তু করবেন। এখন যতটা সম্ভব পরিমাণ আপনাদেরকে কিন্তু আপনাদের পরিবেশটাকে বা আপনাদের ক্ষেত্রে আপনাদের নিজেদের যে জায়গাটাকে সেটাকে কিন্তু যথেষ্ট মজবুত করে নেওয়ার একটা সময় আপনাদের জন্য থাকছে। নিজেদের জায়গাটাকে কিন্তু মজবুত করে নিন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্র এবং তার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক, রিলেশনশিপের জায়গাটা। এই যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে বলতে গেলে প্রথমত দুটো জায়গা আগে বলতে হবে। দেখুন প্রথমত এই সময় দেখা যাবে কিন্তু পরিবার সংক্রান্ত কিছু ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। মনের মধ্যে আধ্যাত্মিকতা এই সময় বৃদ্ধি পাবে, তার কারণ দেবগুরু বৃহস্পতি 9-12 হাউসের লর্ড, 12 হাউসে দৃষ্টি রয়েছে। মনের মধ্যে কিছু আধ্যাত্মিকতার জায়গা তৈরি হবে, যে কারণে কিন্তু কিছু আধ্যাত্মিক জায়গাতেও আপনাদের কিন্তু কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি যদি বলতে হয় প্রপার্টি সংক্রান্ত, পারিবারিক প্রপার্টি সংক্রান্ত যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, সেখানে একটা ফল লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। সন্তানের সঙ্গে কিন্তু কিছু উন্নতির জায়গা আপনাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে। সন্তান প্রাপ্তির জায়গা আপনাদের জন্য কিন্তু মজবুত হচ্ছে। সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত জায়গা যদি দেখতে হয়, এই সময় আপনাদের ক্ষেত্রে পরিবারের মানে কি বলে দুঃসম্পর্কের আত্মীয় যারা রয়েছেন, তাদের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রটা অনেকটা কিন্তু বেটার হতে চলেছে। এবং সব থেকে যেটা বড় কথা, মেষ রাশির জাতক জাতিকাদের সামাজিক ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে কিছু মান সম্মান কিন্তু ক্ষুণ্ণ হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, সেখানে একটা ভালো ফলাফল আপনারা কিন্তু এই সময়কালে প্রাপ্ত করতে চলেছেন। যে সকল স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা বলতে পারেন কোনো ইগোইস্টিক সমস্যা চলছিল, তার একটা সমাধান মীমাংসা এই সময় কিন্তু থাকবে। এবং অনেক ক্ষেত্রে আপনাদের পরিবার সংক্রান্ত বা আপনাদের ফ্যামিলি ইস্যুতে আপনাদের কিন্তু কোনো কোর্ট বা আদালতজনিত সমস্যা চলছে, তার একটা মীমাংসা সূত্র আপনাদের কিন্তু এই সময়কালে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বিবাহের যোগাযোগ এই সময় কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। বিবাহের জন্য এখন কিন্তু প্রচুর সম্পর্ক আপনাদের কাছে আসতে পারে। কিছু রিলেশনশিপ কিন্তু বা বলতে পারেন খুব কিছু ভালো রিলেশনশিপ আপনাদের মধ্যে বিল্ড আপ হতে পারে। এই রকম কিছু জায়গাও কিন্তু থাকতে চলেছে। এই জায়গাগুলো কিন্তু মোটের ওপর ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করবে। আগেও বললাম সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং এই সময়কালের মধ্যে বিবাহ স্থির হওয়া, বিবাহ হয়ে যাওয়া, বিবাহ ফাইনালাইজ হওয়া, লিগাল ম্যারেজ হওয়া বা সম্পর্ক বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ডিস্টেন্স তৈরি হয়ে থাকে, সেটাকে কিন্তু একটা রিইউনিয়নে কনভার্ট হওয়ার জায়গা এই সময়কালে অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। সো ওভারঅল দেখতে গেলে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটা বেটার ফলাফল এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তৃতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনা ক্ষেত্রের জায়গাটা। দেখুন প্রথমত কিন্তু পড়াশোনা ক্ষেত্র বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্র বা যারা এক্সাম যারা দিতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল একটা সময় রয়েছে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য সময় অত্যন্ত বেটার একটা ফলাফল তৈরি করবে। জন্মছক সাপোর্ট করলে এখন কিন্তু আপনি বিদেশি কোনো ইনস্টিটিউশনে চান্স পেতে পারেন, ভালো কোনো ইনস্টিটিউশনে চান্স পেতে পারেন, আপনার মনের মতন অর্গানাইজেশনে কিন্তু এখন আপনি চান্স পেতে পারেন। আপনি কোনো কিছু করার জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই কোনো শিক্ষা জন্য অ্যাপ্লাই করেছিলেন,
সেগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রুভাল পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। আবারও বলছি, যারা পড়াশোনার ক্ষেত্রে, যারা রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য উন্নতির জায়গা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে থাকছে এবং এই জায়গা থেকে আপনাকে কিন্তু এখন রেকগনিশন যথেষ্ট পরিমাণে প্রাপ্ত করবে দেবগুরু বৃহস্পতি। এর পাশাপাশি যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন, 7.5 কারণে যাদের মানসিক চাঞ্চল্যতা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে বা বাচ্চাদের মধ্যে বেশি পরিমাণে তৈরি হয়েছিল, তার ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে দেখতে পারেন। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ক্ষেত্র এখন কিন্তু স্টুডেন্টদের অত্যন্ত মজবুত হতে চলেছে। বন্ধু বান্ধবের জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত অবশ্যই হতে চলেছে। এই জায়গাগুলো মাথায় রেখে চলার চেষ্টা শিক্ষার্থী বিদ্যার্থী অন্তত যারা রয়েছেন তারা কিন্তু করবেন। সময়টাকে কাজে লাগান, তাহলে দেখবেন আপনি সিলেবাসটাকে কিন্তু অনেকটা এগিয়ে নিতে পারছেন এই পিরিয়ডের মধ্যে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত আপনাদের হেলথ ওরিয়েন্টেড জায়গা। দেখুন, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি 4th হাউসে বসে অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো কিছু কিছু জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার জায়গা রয়েছে। প্রথমত যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। অতিরিক্ত রিচ ফুড খেলে এই সময় কিন্তু ওবিসিটি জাতীয় সমস্যা বা বলতে পারেন মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা, থাইরয়েড রিলেটেড সমস্যা, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। দ্বিতীয়ত, আপনাদের ক্ষেত্রে যাদের কিন্তু হার্টে কোনো সমস্যা আছে, চেস্টে কোনো সমস্যা আছে, বারবার ঠান্ডা লেগে যাওয়ার, যাতে মেষ রাশির এমনি ঠান্ডা লাগার একটা সমস্যা আমরা পরিলক্ষিত করতে পারি, তো যাদের ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই সময়কালে। আর একটা উদাহরণ দিয়ে রাখি, সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা অতিরিক্ত তাড়াহুড়ো করে কিন্তু হাঁটাচলা করেন। মেষ রাশির জাতক জাতিকাকে হাঁটা দেখলেই বোঝা যাবে যে এটা মেষ রাশির জাতক কি জাতিকা। তো এদের ক্ষেত্রে কিন্তু যারা হাঁটা চলার ক্ষেত্রে দ্রুত হাঁটাচলা করেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ কিছু ক্ষেত্রে হোঁচট খেয়ে কিন্তু পায়ে কিন্তু কিছু ব্যথা বেদনা আপনাদের পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে। ভালো দিকের মধ্যে যদি দেখতে হয়, হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু উন্নতি আমরা কিন্তু এই সময়কালে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু উন্নতির জায়গা, তার মানসিক ক্ষেত্রের উন্নতি সেটাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। দ্বিতীয়ত আমি বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু পুরনো রোগ ভোগ থেকে অনেকটা মুক্তির জায়গা আপনাদের থাকবে। প্রপারলি ট্রিটমেন্টের একটা জায়গা এই সময় কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। এই সময়কালে যারা অস্ত্রোপচার বা যারা কিন্তু কোনো রকম কোনো অপারেশন জাতীয় কিছু তৈরি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এই জায়গাগুলো মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা হেলথ ওরিয়েন্টেড পার্টে কিন্তু করবেন। স্পাউসের হেলথের জায়গা বেটার থাকছে, বাবার হেলথের জায়গাও কিন্তু খুব একটা প্রবলেম আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে না আপনি যদি মেষ রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন। এবার চলে আসি অর্থনৈতিক পরিস্থিতির জায়গায়। দেখুন, প্রথমত বলবো, এই যে সময়টা, অর্থাৎ এই 2রা জুন থেকে আর 31শে অক্টোবর, এই যে সময়টা, এটা কিন্তু এখন একটা প্রিপারেট হওয়ার সময়, যে আপনাদের সেভিংস ডেভেলপমেন্টের একটা জায়গা বা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য সময় কিন্তু এখন বেটার থাকছে। যারা ইনভেস্টমেন্ট ছাড়ুন, যারা কিন্তু লোনকে এই সময় কিন্তু মিটিয়ে দিতে চাইছেন, তারা এই সময় কিন্তু একটা ওয়ে বা একটা পথ তারা কিন্তু খুঁজে পেতে চলেছেন। দ্বিতীয়ত কিন্তু বলতে গেলে এই সময়কালে আপনি পারিবারিক সূত্র থেকে কিছু প্রপার্টির মাধ্যমে আপনি কিন্তু লাভ কিন্তু এই মুহূর্তে উঠিয়ে আনতে পারবেন। তৃতীয়ত যদি বলতে হয়, এই মুহূর্তে আপনাদের কিন্তু আকস্মিক কিছু অর্থ আসার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। যে পয়সা হয়তো অনেকদিন আটকে ছিল, কিছু ফাটকা ওরিয়েন্টেড জায়গা, সেই জায়গাগুলো থেকে লাভবান হওয়ার একটা সুযোগ কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই থাকতে চলেছে। তৃতীয়ত কিন্তু আমি বলবো, আপনারা এই মুহূর্তে কোনো প্রপার্টি ক্রয় করতে পারেন, কোনো ল্যান্ডকে কিন্তু এই মুহূর্তে ক্রয় করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি করতে চলেছে। বাড়ি পরিবর্তন যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট একটা শুভ সময় সেটা কিন্তু পরিলক্ষিত হতে চলেছে। অতএব ওভারঅল দেখতে গেলে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, যেটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্র জায়গা থেকেও আসবে, আপনাদের বিজনেস ক্ষেত্র, আপনাদের সেলফ প্রফেশন, পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু আদার্স সোর্স অফ জায়গা থেকেও আপনাদের কিন্তু ইনকাম হওয়ার একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির সঞ্চার 7.5 সময়কালে বলতে পারেন কিন্তু অন্ধকারে একটা আলোর সঞ্চার তৈরি করতে চলেছে এবং আপনাদের সফলতার জায়গা বা আপনাদের সফলতার পথকে কিন্তু অনেকটা প্রশস্ত করে দেবে এই সময়কালের মধ্যে। সময়টাকে কাজে লাগান, দেখুন অনেক বেশি আপনারা কিন্তু ভালো ফলাফল সেটা তৈরি করতে পারবেন। তাহলে ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন থেকে ফোন করবেন, তাহলেই কিন্তু আবার আপনারা কানেক্ট করতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।